নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। দেখুন, এগুলো হচ্ছে কচু পাতা বা কচুর শাক। আর এই কচু শাকের দিয়েই আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে এই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি যে পদ্ধতিতে বাড়িতে রান্না করি সেই প্রসেসটাই আপনাদের দেখাবো। দেখুন, কচুর শাকগুলো সবে তুলে নিয়ে আসা হয়েছে। আমাদের পাশের জমিতেই হয়েছিল। কচুর শাকগুলো তুলে নিয়ে এসেছে আমার বাবা। তো সেই কচুর শাকগুলো আমি ভালো করে কেটে নিচ্ছি। কোনো সাইজের না, কোনো শেপেরও না, এমনি কচুর শাকগুলো কেটে নিতে হবে। দেখুন, এইভাবে আমি কেটে নিচ্ছি। আমি কচুর শাকগুলোকে শুধু কুচিয়ে নিচ্ছি এরকম। এগুলো সেদ্ধ হয়ে এগুলোকে ঘেঁটে যাবে, তারপর এগুলোকে স্ম্যাশ করে দেওয়া হবে। তাই এমনি বড় বড় করে আমি কচুর শাকগুলো কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো সাইজের আপনারা কেটে নিতে পারেন, কোনো অসুবিধার নেই। আমি সবগুলো কচুর শাক একইভাবে এরকম বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। কচুর শাকগুলো সেদ্ধ করার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি, অন করে মিডিয়াম করে নিয়েছি। দেখুন, আমি কচুর শাকগুলো বড় জায়গায় জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি 1 কাপ জল আর অল্প 1 চামচের মতো নুন দিয়েছি, দিয়ে আমি এটা সেদ্ধ করে নেব চাপা দিয়ে। ওটা অনেক বেশি আছে, এটা যত সেদ্ধ হবে তত কমে যাবে চাপা দিয়ে। আমি সবগুলোই ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি 5 মিনিটের জন্য। দেখুন, 5 মিনিট পর আমি ঢাকাটা খুলেছি। এবার এর থেকে জল আমি 1 কাপ দিয়েছিলাম, তার থেকে জল আরও বেরিয়েছে। আমি আরও একবার নাড়াচাড়া করে আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কতটা কমে গেছে। এবার আমি একটা ঝুড়ির মধ্যে এটা ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নেব। দেখুন, ঝুড়ির মধ্যে আমি ঢেলে দিয়েছি আর নিচে একটা থালা বসিয়ে দিয়েছি যাতে জলটা ঝরে যায়। দেখুন, এই জলটা মানে অনেকে ঝরায় না, তো আমি ঝরিয়ে ফেলে দিচ্ছি, ভয় লাগে যদি কুটকুট করে। এবার আমি একটা গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটাও গরম হয়ে গেছে। বড় চামচের 4 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার এর মধ্যে ইলিশ মাছের মাথা একটাই ছিল, তার জন্য আমি একটা লেজাও দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভেজে নিচ্ছি। একটা রান্নার পদ অনেকজন অনেক রকমভাবেই বাড়িতে বানিয়ে থাকে। তো সবার হাতের রান্না কিন্তু একই তেল মশলায় কিন্তু আলাদা হয়। তো আজকে আমি বাড়িতে যে রান্না আমি ইলিশ মাছের দিয়ে কচুর শাক রান্না করি সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এবার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিটের জন্য ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, 2 মিনিট ভেজে নিয়েছি পেঁয়াজটা দিয়ে, একটু হালকা লালচে রং ধরেছে। এবার এর মধ্যে আমি 1 চামচ, ছোটো চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। বেশি দেব না, আমি অল্পই ব্যবহার করব। আদা রসুনটা দেওয়ার পর আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর কোনো মশলাই আমি ব্যবহার করব না এর মধ্যে। এই দুটো মশলা হলেই রান্নাটা হয়ে যাবে। দেখুন মশলা থেকে কতটা তেল কেটে এসেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা
কচুর শাকগুলো দিয়ে দেব। কচুর শাকগুলোকে আমি একটু স্ম্যাশ করে রেখেছি একটা গ্লাসের পেছন দিয়ে বা ডালের কাঠি দিয়ে কি পটেটো স্ম্যাশার যাই থাকুক না কেন ঝুড়ির মধ্যে রেখে আমি ভালো করে স্ম্যাশ করে রেখেছি। আর জলটা কিন্তু পুরোটাই আমি ঝরিয়ে ফেলে দিয়েছি। আবার ভালো করে নাড়াচাড়া করে আমি এটা রান্না করে নেব। অন্তত 15 থেকে 20 মিনিট এটা রান্না করতে সময় লাগবে। এবার এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা স্লো করে ঢাকা দিয়ে 15 মিনিট কিন্তু আমি এটা রান্না করব। এটা জল শুকোতে কিন্তু অনেকটা টাইম লাগবে। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই স্লো করে রান্না করবেন। যদি গ্যাসের ফ্লেমটা মাঝারি করেও দেওয়া হয় তাহলে কিন্তু এটা নিচে থেকে ধরে যেতে পারে কড়ার নিচে থেকে। তাই গ্যাসের ফ্লেমটা স্লো করে বারবার ঢাকা দিয়ে 5 মিনিট ছাড়া নাড়াচাড়া করে এটাকে আমি জলটা শুকিয়ে নিচ্ছি। আমার রান্নার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক আর রান্নাটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এর মধ্যেই আমি এই কচুর শাকটা একটু ফাঁকা করে কড়াটা ফাঁকা করে নিয়েছি। দেখুন মাঝখানটাতে আমি অল্প 1 চামচের মতো কালো জিরে দিয়ে দিয়েছি আর 6-7 কোয়ার মতো গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব বড় চামচের 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে কচুর শাকটা আমি ভালো করে এরকম চাপা দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটা অন্তত 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রান্না করে নেব। মোট 15 মিনিট ধরে আমি কচুর শাকটা রান্না করেছি আর একদম জলটা শুকিয়ে নিয়েছি কিন্তু। এবার কচুর শাকটা আমার একদম রেডি হয়ে গেছে। এটা আমি এবার কড়ার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আজ এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরবর্তী রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।